নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে আজকে আমি যে ভিডিওটি আনতে চলেছি সেই ভিডিওটি দেখে আপনার রক্ত গরম হয়ে উঠবে। মনে হবে যে আশেপাশে যত বাংলাদেশি আছে ধরে কেলাই সবগুলোকে, মনে হবে যে বাংলাদেশে গিয়ে এবার হামলাটা করেই দিই। কারণ বাংলাদেশে ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম সে একটি পোস্ট করে বিজয় দিবসের দিনে, এবং পোস্টটি কিন্তু 2 ঘন্টা পরে তারা ডিলিটও করে দেয়। কিন্তু ততক্ষণে পোস্টটি কিন্তু ছড়িয়ে পড়ে সবার মাঝখানে। কি ছিল এই পোস্টটিতে? বাংলাদেশ চাইছে এবং বাংলাদেশ প্রকাশ করলো তাদের ম্যাপ। বাংলাদেশের ম্যাপ একই না, বৃহত্তর বাংলাদেশের ম্যাপ, যার মধ্যে কিন্তু ভারতবর্ষের 7 সিস্টার এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গের অনেক জায়গায় কিন্তু তারা নিয়ে প্রস্তাবিত বৃহত্তর বাংলাদেশের ম্যাপ প্রকাশ করে দেয়। মাহফুজ আলম এই পোস্টটি করেন ফেসবুকে, তোলপাড় হয়ে যায়, ফেসবুকে এটি ভাইরালও হয়ে যায় এবং নিমেষের মধ্যে 2 ঘন্টা পরে তিনি ডিলিটও করেন। কিন্তু এই 2 ঘন্টা কিন্তু অনেকটা সময় কোনো জিনিসকে রিচ করানোর জন্য, এবং অনেকে বলা হচ্ছে যে অনেকে ভেবেই নিয়েছেন যে যেহেতু তিনি সরকারের উপদেষ্টা, এটা সরকার থেকে টেকনিক্যালি কাজ করেছে, এবার দেখার দরকার ভারত সরকার কিভাবে এটার পদক্ষেপ করে। এই প্রথম যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কেউ চোখ দিল, এই প্রথম 7 সিস্টারকে দিয়ে নিজের ম্যাপ প্রকাশ করলো প্রস্তাবিত বাংলাদেশ থেকে। কত বড় সাহস এদের ভাবুন, যে কলকাতা দখলে 4 দিনের হুঙ্কার দিয়েছিল মুমূর্ষ সেনাপ্রধানগুলো, যারা কিছুদিনের মধ্যে হয়তো অক্কা যাবে, তারা যখন সেটা পারল না, এবার তারা বৃহত্তর অ্যাঙ্গেলে ফেসবুক টুইটার সব খান দিয়ে কিন্তু প্রকাশ করে দিল এবং ভাইরাল হয়ে গেল। খবর কিন্তু চলে গেছে হোয়াইট হাউসে। ভারত সরকার এবার এই নক্কারজনক কাজের জন্য কি পানিশমেন্ট দেয় সেটা কিন্তু দেখার যে মোহাম্মদ ইউনূসের সরকার যখন এখন বলছে যে আমরা ভারতের সাথে তাল মিলিয়ে চলবো, তারা এই স্টেপের কিভাবে বিরোধিতা করে সেটাও কিন্তু দেখার। তার ফেসবুক পোস্টটা ঘিরে যেটা নিয়ে এত আলোড়ন হয়ে উঠেছে, আমি স্ক্রিনে রাখছি এবং ফেসবুক পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা পড়লে পরেই বুঝবেন যে কত আক্ষেপের। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতি যে গড়ন, তা আদতে উত্তর পূর্ব ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে যে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ নিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না। মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত। ভারত একটা ঘেরাও, কন্টেইন ও গোটা ও গেটো কর্মসূচি নিয়েছে। 47-এর হিন্দু মৌলবাদী, এই লাইনটা ভালো করে শুনবেন, 47-এর হিন্দু মৌলবাদী ও কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এই পোকা খাওয়া খণ্ডে বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসাবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারত আধিপত্য মুক্ত রাখতে 75 আর 2024 ঘটাতে হয়েছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। শুনতে পাচ্ছেন বন্ধুরা কি বলছেন? আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি, তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি, একটা জন্মদাগ নেয়া রাষ্ট্রে দিয়ে হয় না। সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজমনি লাগে। নইলে 71 আর 24-এর বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়বে। 71-এর আর পরে 75 আর 2024 দুইবার সুযোগ আসার পরও
আমরা ৭২-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি। ভাবতে পারেন, আমরা চেষ্টা করতেই পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু খণ্ডিত, ঘেরাকৃত, গেটো বাংলা নিয়ে আমরা সত্যিকারের বিজয়, স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না। এবার আমি যাচ্ছি ওনার দ্বিতীয় পেজে। এরপরে উনি বিদ্রোহ মানে এনবি যেটাকে আমরা বলে ছবিটি পোস্ট করেছে। এ ছবিটি ভাসানী, আবুল হাশিম, যোগেন মণ্ডল, সোহরাওয়ার্দী সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনের বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমান ও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। এটা লাইনটার মানে আমি বুঝলাম না, এটাতে উনি কি বলতে চেয়েছে। বাংলাদেশ শুরুর বিন্দু, অন্তর্বিন্দু নয়। ৪৭-৭১ থেকে ২৪ শেষ নয়, ইতিহাস এখনো অপেক্ষামান। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বলে এই ম্যাপটি, যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, সেটিকে তিনি প্রকাশ করেছেন। ম্যাপটিতে ভালো মতন দেখুন, সবুজ লাল যেটা বাংলাদেশের এখনকার সময়ের যে ম্যাপ, তার সাথে প্রস্তাবিত বৃহত্তর বাংলাদেশ, কলকাতা ঢুকে গেছে, মুর্শিদাবাদ ঢুকে গেছে এবং অনেক জেলা পশ্চিমবঙ্গে এর মধ্যে দিয়ে এরা কিন্তু ঢুকিয়ে নিয়েছে। কত বড় সাহস থাকলে পরে এই কাজটি এই ভাইটি করতে পারে, মানে আমরা অবাক, স্তম্ভিত। কারণ এটাও সবাই বলছে, রাজনৈতিক বিশেষজ্ঞরা, যে যেটা এদের মনস্কামনা সেটা জাস্ট ২ ঘন্টার মধ্যে দিয়ে একটা সবার মনের মধ্যে ছেড়ে দাও। তাহলে পরে অ্যাটলিস্ট জানে যে এগুলো সব পোস্ট ডিলিট করলে পরেও যে আমরা ভারতের এটা নিয়ে নেব, আমরা 7 সিস্টার নিয়ে বৃহত্তর বানাবো, এই জায়গাগুলো কিন্তু সবার মনে গেঁথে যাবে। অনেকে বলছে সরকারের তরফ থেকে এটাকে করা হয়েছে, কারণ তিনি সরকারের উপদেষ্টা এবং ইউনূস সরকারের বলাই হয় যে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে ইউনূস সরকার এলো এবং শেখ হাসিনার বিদায় হলো, ঠিক এর কিন্তু আরেকজন বড় কাণ্ডারি ছিলেন এই মাহফুজ আলম। এবার দেখা যাক যে এই মাহফুজ আলম কতদিন নিজের দেশে মাহফুজ থাকতে পারে। কারণ এই প্রথম কেউ দুঃসাহস করলো ভারতের মানচিত্র নিয়ে খেলা করার। চায়নার সাথে যেটা দেখুন ভারতের ডিসপিউট ছিল সেটা রয়েছে, কিন্তু বাংলাদেশ এবং এখনো পর্যন্ত কিন্তু যা কিছুই হয়ে যাক, একটা জিনিস মাথায় রাখবেন, ভারত কিন্তু কখনো বাংলাদেশকে পাকিস্তানের মতন ট্রিট করেনি এবং বাংলাদেশ প্রো পাকিস্তান অলরেডি হয়ে গেছে। তারা পাকিস্তানের সাথে জুড়তে চাইছে, তারা ভারত বিদ্বেষী মনোভাব করতে চাইছে। তারা এটাও জানে না যে যে চিনি ভারত বয়কট বলে তারা বলছে, তারা সেটা পাকিস্তান কিনছে ভারতের কাছ থেকে, আর সেই চিনি পাকিস্তান বিক্রি করছে বাংলাদেশকে, লাভবান হচ্ছে পাকিস্তান। ট্রিটমেন্টের জন্য বাংলাদেশ সরকার বলছে ইন্ডিয়া গিয়ে কি করবে, চলে যাও পাকিস্তানে গিয়ে ডাক্তার দেখাও। পাকিস্তান তো পাকিস্তানের আছে কি, নিজেরা দেউলিয়া, কিন্তু সেখানকার সেনাবাহিনীর এক একজন অস্ট্রেলিয়ার দ্বীপে গিয়ে এক একটা দ্বীপই কিনে নেয়। তো এত পয়সা ওদের। এটা বাংলাদেশের ভাগ্য ভালো যে ভারত এখনো পর্যন্ত তাদের মনোভাব রেখেছে বাংলাদেশের দিকে সফট ভাবেই। যেদিন পাকিস্তানের মতন মনোভাব করবে সেদিন কিন্তু লুঙ্গি তুলে পিছনে এক একটাকে মারবে। ভাবতে পারেন আমাদের দেশের মানচিত্র নিয়ে সে প্রস্তাবিত দেশ করতে চাইছে, সেটাকে পোস্ট করে দিচ্ছে, এবং সেটা আর কেউ নয়, মাহফুজ আলম নিজে, যে ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা। কত বড় ধৃষ্টতা এটা! ভারতীয় হিসাবে আজকে এই চ্যানেলের মাধ্যমে এই নক্কারজনক ঘটনার চরম প্রতিবাদ আমরা করছি, এবং সোশ্যাল মিডিয়া খালি নয়, রিয়েল লাইফেও পেটানো হবে। এরকম পোস্ট খেয়ালি পোলাও তুমি বানাতেই পারো। অনেক কিছু একটা ডিজাইন করে নিল, অনেক কিছু বললো যে আমি চাঁদে চলে যাব, বাংলাদেশ বলবে আমি চাঁদে চলে যাব। খেয়ালি পোলাও পাকাও, ছবিতেই ভালো লাগবে, কিন্তু লুঙ্গির নিচে যখন এক একটা পড়বে তখন বুঝতে পারবে কয় ধানে কয় চাল, সব উঠে যাবে। যাই হোক, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক।
আপনারা এই স্কেচ পেনেই থাকুন, লড়াইটা করতে এসেন না। কোথা দিয়ে ঢুকবে কোথা দিয়ে বেরোবে কিছুই বুঝতে পারবেন না। সাবধান করা আমাদের কাজ, সতর্ক হওয়া আপনার দায়িত্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।